রমজানে বন্ধু বান্ধব আর কাছের মানুষদের নিয়ে ইফতার করাটা নিয়মিত ব্যাপার। তবে ইফতারের বাইরে গেল কয়েক বছর ধরে সেহরি নাইটের আয়োজনটাও বেশ পরিচিতি পেয়েছে রাজধানীবাসীর কাছে। এমন এক সেহরি নাইটের আয়োজনে রাজধানীর গুলশানে একই রেস্তোরাঁয় মিলিত হয়েছিলেন ঢাকায় শোবিজের বেশ কিছু পরিচিত অভিনেতা, মডেল, শিল্পী এবং কলাকুশলীরা। লাইট, ক্যামেরা, অ্যাকশনের ব্যস্ততাকে পাশ কাটিয়ে সহকর্মীদের সাথে সেহরি নাইট আন্ডার দ্য স্টার্স শিরোনামে এমন এক ভিন্ন আয়োজনের উদ্যোক্তা প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। আলো ঝলমলে সবুজ অঙ্গনের মানুষদের এক ভিন্ন আড্ডার গল্প, যেখানে নিরিবিলি আর স্নিগ্ধ আলোয় দীর্ঘদিনের বন্ধু সহকর্মীদের সঙ্গে প্রাণখোলা আড্ডায় জমে উঠেছিল রাতের পরিবেশ। উপলক্ষ রমজান মাসের ব্যস্ততার ফাঁকে পরিচিত জনদের সাথে নিয়ে সেহরির আয়োজন। সম্প্রতি রাজধানীর গুলশানের এক রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় ঢাকাই তারকাদের এই মিলন মেলা। সেহরি নাইট আন্ডার দ্য স্টার্স শিরোনামে ব্যতিক্রমী এ আয়োজন করে প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। লাইট, ক্যামেরা, অ্যাকশনের ব্যস্ততাকে পেছনে ফেলে তারকারা এদিন সময় কাটান একেবারেই অনানুষ্ঠানিক আবহে, গল্প, হাসি আর স্মৃতিচারণে। কাজের হাতটাও কম, সবার সাথে দেখা সাক্ষাৎটা কম হয়। তো এই ইভেন্টগুলিতে একসাথে হলে হয় কি যে আমরা একসাথে দেখা হয় এবং সম্পর্কগুলো আবার ঠিকঠাক হয় দেখা সাক্ষাৎ হলে যেটা হয়। পুরনো বন্ধু, পুরনো কলিগ সবার সাথে দেখা হচ্ছে, খুব দারুণ একটা সময় কাটছে। সাথে অবশ্যই সেহরিটা তো ইম্পর্টেন্ট, আমরা সেহরিও করছি। অনেক দিন আমরা একসাথে কাজ করি, সবাই দেখা হয় না, এই কোনো গেট টুগেদার হলে একসাথে দেখা হয়, এসে ভালোই লাগছে। অনেক পরিচিত মুখ ছিল যাদের সাথে দেখা হয়ে ভালো লাগছে। ইফতার পার্টি অনেক হয়, আমি ইফতার পার্টিতে জয়েন করতে পারি না কারণ ঢাকার শহরে অনেক যানজট থাকে, আমি একদমই পছন্দ করি না। বাট সেহরি পার্টি আই রিয়েলি লাভ ইট। এর আগেও আমি সেহরি পার্টিতে জয়েন করেছি এবং এই বছরের স্পেশালি সেহরি পার্টিটা একদমই অন্যরকম। সেহরি নাইটে উপস্থিত ছিলেন সবুজ অঙ্গনের অনেক নতুন মুখও। তাদের কাছে এই আয়োজন ছিল শুধু সেহরির দাওয়াত নয়, বরং ইন্ডাস্ট্রির সিনিয়রদের সাথে পরিচিত হওয়ার এক অনন্য সুযোগ। অনেক পরিচিত মুখ এসেছে, আমি এখানে এসে খুবই হ্যাপি, কারণ এখানে অনেকের সাথে আমার ফার্স্ট মিট এবং অনেকের সাথে আমার অনেক কাজ হয়েছে। আমি এখানে এসে খুবই হ্যাপি। খুবই সুন্দর, খুবই ভালো লাগতেছে। বিশেষ করে ফ্রেন্ড সার্কেল, তারপর হচ্ছে সিনিয়র বাইরা ছিল, ভীষণ সুন্দর এনভায়রনমেন্ট। রমজানকে উপলক্ষ করে সবিজে কাজ করা মানুষদের মাঝে সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় করাই ছিল এই সেহরি নাইটের মূল উদ্দেশ্য। এমনটাই জানালেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও নির্মাতা অনন্য মামুন। আমরা তো অনেক দিন একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, সব শেষে একটা সুষ্ঠু নির্বাচনের পরে একটা গণতান্ত্রিক সরকার আসছে, সো মানুষ সেফ মনে করতেছে। ওই একটা জায়গা থেকে কিন্তু আমরা সেহরি নাইট করা, আর মিডিয়ার মানুষদের সাথে আসলে আমাদের ওইভাবে দেখা খুব কম হয়। সো আমার একটা চেষ্টা ছিল যে আমরা সবাই মিলে একটু এক জায়গায় হবো, একটু গেট টুগেদার করবো, একটু কথা বলবো। সেহরি নাইট তো হলোই, আগামীতে শিল্পী, কলাকুশলীদের নিয়ে এমন আরও ব্যতিক্রমী আয়োজনের আগ্রহের কথা অনুষ্ঠানে জানিয়েছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কর্তৃপক্ষ। জুবাইর হোসেন সজল, ডিবিসি নিউজ, ঢাকা।